আজ আপনাদের সাথে বাদাম ভাজা সহ সম্পূর্ণ ইউনিক একটা বাদাম মাখা শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে ফ্রাই প্যানে আমি 500 গ্রাম কাঁচা বাদাম দিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে কমিয়ে এখন আমি অনবরত এটাকে ভেজে নেব। তো চুলার তাপটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম, একেবারে কিন্তু লো করে রেখেছি। তো অল্প আছে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো আমি কিছুক্ষণ সময় এটাকে ভেজে নিয়েছি আর এখন চেক করে নিচ্ছি যে বাদামটা হয়েছে কিনা। তো এরপর যে বাদামটা হয়েছে সেটা বুঝতে পারবেন, বাদামের যে কুসাগুলো সেগুলো কিন্তু ছড়ে ছড়ে যাবে। আর যখন বাদামটা একটু এভাবে ঘষা দিবেন তাহলে দেখবেন যে বাদামের যে কুসাটা সেটা কিন্তু পুরোপুরি উঠে যাবে। যখন বাদামের কুসাটা পুরোপুরি উঠে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন যে বাদামটা হয়ে গেছে। এরপর যে চুলাটা বন্ধ করে দিবেন, এরপর বাদামটা নামিয়ে নেবেন। তো বাদামটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি বাদামটা নামিয়ে নিব। চাইলে কিন্তু আপনারা বাদাম এভাবে ভিজিয়ে এরপর বয়ামে ভরে রেখে দিতে পারবেন। তো আমি আজকে কীভাবে মাখাবো সেটাও কিন্তু শেয়ার করব। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। তেলটা দিয়ে এখন আমি একটা বড় সাইজের রসুন কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। আর রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এরপর এতে দিয়ে দিব কারি পাতা। তো কারি পাতাটা দিয়ে দিয়েছি। তো যাদের কাছে কারি পাতাটা আছে তারা দিতে পারেন, আর যদি না থাকে তাহলে এটা অ্যাভয়েড করবেন। এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, চাইলে কিন্তু পেঁয়াজটাও অ্যাভয়েড করতে পারেন। পেঁয়াজটা না দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। শুধুমাত্র রসুন আর কাঁচামরিচ দিয়েও কিন্তু সেটা করে নিতে পারেন, এতেও কিন্তু স্বাদের কোনো কমতি হবে না। পেঁয়াজ, রসুন, কারি পাতা সবগুলো একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ। তো কাঁচামরিচটা শেষে দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচটা প্রথম দিলে দেখা যায় যে পুড়ে যাবে আর জাজটা অনেক বেশি বের হবে। আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে সব শেষে আমি লবণটা অ্যাড করে দিব। আর লবণটা দিয়ে বেশি সময় নাড়ব না, একটু সময় নেড়ে চেড়ে এরপর এখানে আমি বাদামটা অ্যাড করে দিব। তো লবণটা শেষেই দিবেন, না হলে দেখা যাবে যে পেঁয়াজগুলা আর রসুনগুলা নেতিয়ে যাবে। তো এখন আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর এভাবে বাদাম ভাজা খেতে বা বাদাম মাখা খেতে এত সুস্বাদু হয় সেটা হয়তো যারা খাননি এখনও তারা বুঝতেই পারবেন না। তো আশা করি যারা বাদাম খেতে পছন্দ করেন এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন যে অনেক বেশি টেস্টি হয় খেতে। আর এটা কিন্তু এভাবে যদি একটু মাখিয়ে রেখে দেন আর একটা কাঁচের বয়ামে ভরে রেখে দেন তাহলে কিন্তু কয়েকদিন পর্যন্ত এটা সংরক্ষণ করেও খেতে পারবেন। তো আমার বাদাম ভাজা এবং বাদাম মাখা দুইটাই কিন্তু হয়ে গেছে। এখন একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। আর এভাবে বাদাম ভেজে যারা এখনও খান নাই আশা করি এভাবে একবার বাসায় ট্রাই করবেন আর দেখবেন খেতে কত সুস্বাদু হয়। এভাবে যদি একবার খান তাহলে দেখবেন যে অন্যভাবে বাদাম আর খেতেই চাইবে না, শুধু এভাবেই খেতে মন চাইবে। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।